চণ্ডীপুর গ্রামে একটি পুরনো জমিদার বাড়ি আছে। লোকে তাকে ভূত বাংলো বলতো। সূর্য ডোবার পর সেই ভূত বাংলোর আশপাশ দিয়ে কেউ যাতায়াত করত না ভয়ে। হে বিধাতা, আজ বাজার থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল। সূর্য ডুবে গেছে আর ওই ভূত বাংলোটাও এসে গেছে। তাড়াতাড়ি এটা পার করে বাড়ি চলে যাই। হে প্রভু, আমাকে বাঁচিয়ে দিও। এখনো তো আমার বিয়ে হয়নি। পালাও, ওই শব্দটা আবার শোনা যাচ্ছে। ও না, আজ যদি কোনো মতে বেঁচে ফিরি তবে প্রতিজ্ঞা করছি আর কোনো দিন না বলে কারোর খাবার চুরি করে খাবো না। হে বিধাতা, দয়া করে আজ বাঁচিয়ে দাও। কি হলো কালু, এত ভয় পেয়ে কোথা থেকে আসছিস? দাদা, ওই ভূত বাংলোর ভূত। কি হলো? কি ভূত ভূত করছিস? বল, কি হয়েছে তোর? দাদা, ওই ভূত বাংলো থেকে আবার আওয়াজ শুনতে পেলাম। নিশ্চয়ই ওই ভূতটা আমাকে দেখে ফেলেছে। এবারও তো আমাকে মেরে ফেলবে। কই রে, তোর পিছনে তো কোনো ভূত নেই। এখন এখানে চুপচাপ বস। দাদা, সূর্য ডোবার পর ওই ভূত বাংলো থেকে আওয়াজটা আসে। সন্ধ্যায় ওই পুরনো জমিদার বাড়িতে ভূতটাই চিৎকার করে আর আমার মতো মানুষ খোঁজ করে। ভূতের মতো কিছু হয় না কালু, এগুলো সব ভ্রান্ত ধারণা। আর যদি হয়েও থাকে, তুই ওর কি ক্ষতি করেছিস যে ও তোর ক্ষতি করবে? ওই বেচারারও তো পেট আছে দাদা, সেটা ভরার জন্যই তো আমাদের মতো মানুষের খোঁজ করে। চুপ কর তুই, কি বলছিস এইসব? এবার তো এই ভূতের ফয়সালা করবই আমি কালকেই পঞ্চায়েতের কাছে গিয়ে এ ব্যাপারে কথা বলবো তার সাথে। সূর্য চণ্ডীপুর গ্রামের পঞ্চায়েত হতে চাইত, তাই সে সমাজসেবায় সবসময় এগিয়ে থাকত। পরদিন সে ভূত বাংলোর বিষয়টি নিয়ে গ্রামের পঞ্চায়েত হরিপদবাবুর কাছে গেল। কি হলো সূর্য, আজ কি মনে করে আমার কাছে? গ্রামবাসী খুব ভয় আছে, আপনি তাদের সমস্যার সমাধান করুন পঞ্চায়েত মশাই। গ্রামের লোকেদের আমার কি সমস্যা হলো? আমার তো মনে হয় না গ্রামের কোনো সদস্যের জন্য আমি কোনো কমতি রেখেছি। তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যা আছে পঞ্চায়েত মশাই, অনেক বড় সমস্যা। গ্রামের লোকেরা একটা বিষয় নিয়ে খুব ভয় আছে। কিসের এত ভয় গ্রামবাসীর? কই, আমার কাছে তো এমন কোনো খবর নেই। ভূত বাংলো থেকে আসা আওয়াজের ভয় পঞ্চায়েত মশাই। সূর্য ডোবার পর ওখান থেকে অদ্ভুত আওয়াজ আসে, এজন্য গ্রামবাসীদের খুব ভয় লাগে। উফ, এবার এই সূর্যকে কি করে বোঝাই যে ওই ভয়ে আমি নিজেও ওই ভূত বাংলোর আশেপাশে যাই না? কি হলো পঞ্চায়েত মশাই, চুপ হয়ে গেলেন কেন? এই ভূত বাংলোর ভূতের কিছু একটা করতেই হবে আপনাকে, তবেই এই গ্রামবাসীদের ভয় দূর হবে। আরে, যে নিজে আগে থেকেই মরে ভূত হয়ে গেছে তার আমি কি ক্ষতি করতে পারি? হ্যাঁ, তুমি গ্রামবাসীদের বলে দাও ওই দিক দিয়ে যেন যাতায়াত না করে, তাহলেই তো হলো। এভাবে আপনি নিজের দায়িত্ব থেকে পিছু হটতে পারবেন না পঞ্চায়েত মশাই। ওই ভূতের সাথে লুকোচুরি খেলার চেয়ে ভালো আমি পঞ্চায়েতের চেয়ারই ছেড়ে দেব। হ্যাঁ, এই একটাই উপায় আছে ওই ভূত বাংলো আর এই সূর্যকে পিছু ছাড়ানোর। কি হলো পঞ্চায়েত মশাই, কি ভাবছেন আপনি এত? আপনাকে তো কিছু করতেই হবে এই ভূত বাংলোর ব্যাপারে। সূর্য, তোমার মুখের কথায় আমি কি করে মেনে নিব যে গ্রামের লোকেরা ভয়ে আছে? ঠিক আছে, তবে তাহলে কাল সবাইকে ডাকুন। গ্রামের লোকেরাই দুধকে দুধ আর পানিকে পানি করে দেবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কাল সব গ্রামবাসীদের আসার খবর দিয়ে দাও। যাও তুমি এখন। পরের দিন সবাইকে ডাকা হয় সেখানে। সবাই এই ব্যাপারে কথা বলে। সূর্য দাদা ঠিকই বলেছেন পঞ্চায়েত সাহেব, কালই আমি ওই ভূত বাংলো থেকে আসা ভৌতিক আওয়াজটি শুনতে পেয়েছি। হ্যাঁ, আমিও শুনেছি ভূত বাংলোর ওই আওয়াজ, খুব ভয়ানক সেটা। শুনেছেন পঞ্চায়েত মশাই, এই গ্রামবাসীদের আর্জি। এখন এদের ভয় দূর করার জন্য আপনি কি করবেন বলুন? দেখুন গ্রামবাসীগণ, আমি আপনাদের সকলের ভয় অনুভব করতে পারছি, কিন্তু আমি এর জন্য কী বা করতে পারি বলুন? আমিও তো আপনাদের মতো একজন মানুষ, আমারও তো ভয় আছে। আমি এই ভয় দূর করার জন্য কিছুই করতে পারবো না। তাই এটাই ভালো হবে যে আপনারা সূর্য ডোবার পর ওই ভূত বাংলোর দিক দিয়ে যাতায়াত করবেন না। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। এটা কোনো কথা হলো পঞ্চায়েত মশাই? আপনি এই গ্রামের প্রধান, গ্রামের জন্য প্রতিটি লড়াইয়ে আপনাকে সবার আগে থাকা উচিত। কিন্তু যখন প্রধানই ভয় থাকে, তখন গ্রামবাসীদের ভয় কি করে কাটবে? বাহ বাহ সূর্য, না দাড়ি বড় না তোমার গোঁফ বড়, কিন্তু কথা দেখছি তার থেকেও বড়। কালকের ছেলে আমাকে শেখাচ্ছ যে একজন পঞ্চায়েত কেমন হওয়া উচিত? এতই যদি বীরত্ব থাকে, তবে তুমি নিজেই কেন ওই ভূত বাংলোতে রাত কাটিয়ে গ্রামবাসীদের কাছে উদাহরণ হচ্ছ না? হ্যাঁ, বলো, তুমি থাকবে সারা রাত ওই ভূত বাংলোতে? আর যখন সকালে তোমাকে সবাই সুস্থ দেখবে, তখন সবার ভয় এমনিতেই কেটে যাবে। বলো, থাকবে কিনা? ওই ভূত বাংলোতে সারা রাত আপনাকে থাকা উচিত। এই গ্রামের পঞ্চায়েত আপনি হরিপদবাবু, আমি নই। ছেড়ে দেব ওই পঞ্চায়েতের চেয়ার, তোমাকে বসিয়ে দেব আমার চেয়ারে।
বলো, থাকবে সারা রাত ওই ভূত বাংলোতে? পঞ্চায়েতের চেয়ার ছাড়ার কথা শুনে চারিদিকে নীরবতা নেমে এলো। সবার নজর সূর্যের উত্তরের দিকে আটকে রইল। আমি জানি আমাদের মধ্যে কেউ থাকতে পারবে না ওই ভূত বাংলোতে, কারণ সবাই জানে ওখানে একবার যে যায় সে আর জ্যান্ত ফিরে আসে না। আপনার শর্ত মঞ্জুর করে নিলাম হরিপদবাবু। কিছু সময়ের মধ্যে পুরো চণ্ডীপুর গ্রামবাসী জেনে যায় যে সূর্য পঞ্চায়েতের চ্যালেঞ্জটি স্বীকার করে নেয়। নিজের বিপদ নিজেই ডেকে আনলাম নাকি? যাই হোক, নিজেকে তৈরি করে নিতে হবে ওই ভূত বাংলোতে রাত কাটানোর জন্য। আপনি বিড়বিড় করে কার সাথে কথা বলছেন দাদা? আপনি কি সত্যি কোনো ভূত দেখে ফেলেছেন? আর বলিস না বোন, নিজের কর্মের সাজা পেতে চলেছি মনে হচ্ছে। কি হয়েছে দাদা, বলুন না। তুই শুধু এইটুকুই জেনে রাখ বোন, আমাকে ওই ভূত বাংলোতে সারা রাত কাটাতে হবে। আপনার সাথে একদম ঠিক হয়েছে। আজ পর্যন্ত ক্লাস ক্যাপ্টেন তো হতে পারলেন না, এখন এসেছেন বড় পঞ্চায়েত হতে। যান আর গিয়ে ওই ভূত পেতনিদের সাথে ঝগড়া করুন গে। আমার কি আর জানা ছিল রে এত কিছু হয়ে যাবে? এখন তো আর কোনো উপায়ও নেই ওই ভূত বাংলোতে রাত কাটানো ছাড়া। কি যে করি, আমার তো ভয় লাগছে। ভয় পাবেন না, সাহস নিয়ে এগিয়ে যান দাদা, সব ঠিক হয়ে যাবে। যান আর পঞ্চায়েত হয়ে ফিরে আসুন। আজ মজা উড়িয়ে নে বোন, কাল যদি ভুলবশত জ্যান্ত ফিরে আসি তবে পঞ্চায়েত হয়ে সবার আগে তোর খাওয়া দাওয়া বন্ধ করব। আমার মনে হয় আপনি আধ ঘন্টার মধ্যে ওই ভূত বাংলো থেকে পালিয়ে আসবেন। রাত হয়ে গিয়েছে আর এখন সূর্যের ভূত বাংলোতে রাত কাটানোর সময় এসে পড়েছে। আর পঞ্চায়েত হরিপদবাবু সূর্যের ঘরের বাইরেই দাঁড়িয়েছিলেন। আচ্ছা গৌরী, আমি আসি এবার। নিজের খেয়াল রাখিস বোন। তো ওই ভূত বাংলোতে রাত কাটাতে যাচ্ছ সূর্য? জি পঞ্চায়েত মশাই, গ্রামবাসীদের ভয় দূর করার জন্য আমার এটা করা খুব জরুরি। যদি তুমি জ্যান্ত ফিরে না আসো তবে কি হবে সূর্য? তাহলে গ্রামে ভূত বাংলোর দিকে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দেবেন পঞ্চায়েত মশাই, কারণ আমি নিজেই ওই ভূত বাংলোর ভূতের শেষ শিকার হতে চাই। তোমার এই বলিদান আমরা সব সময় মনে রাখব, কিন্তু আমার এটাই ইচ্ছা যে যাও, জিতে এসো। এই পঞ্চায়েতের চেয়ার তোমার জন্য অপেক্ষা করবে। যাও সূর্য। তবে আমি এবার আসি পঞ্চায়েত মশাই, আবার সকালেই দেখা হবে। জ্যান্ত থাকলে পঞ্চায়েত হয়ে, আর না থাকলে লাশ হয়ে। চলি। সূর্য এবার পঞ্চায়েত হরিপদবাবু থেকে বিদায় নিয়ে ভূত বাংলোর দিকে যেতে থাকলো। যতই ওই ভূত বাংলোর দিকে যাচ্ছি আমার ভয় ততই বেড়ে যাচ্ছে। হে সৃষ্টিকর্তা, প্লিজ বাঁচিয়ে দিও আমাকে। আমার আদরের বোন গৌরী সব মন্দির মসজিদ থেকে তাবিজ এনে দিয়েছে, ভূত আমার আশেপাশেও ঘেঁষতে পারবে না। এসে গেছে এই ভূত বাংলো। অন্ধকারে কি ভয়ানক লাগছে এই ভূত বাংলোটাকে। বেটা সূর্য, শেষবার ভেবে দেখ। না না, আমি যাবই এই ভূত বাংলোর ভেতর, যা হওয়ার হবে। এবার সূর্য সাহস নিয়ে ভূত বাংলোর ভেতরে যায়। ওরে বাপরে, ভেতরে কত ধুলো! কে জানে কোন যুগে আগে এখানে ঝাড়ু দেওয়া হয়েছিল। ধন্য এই বাংলোর মালিক, নিজে তো চলে গেল আর আমাদের জন্য ভূত ছেড়ে গেল। ভালোই হলো একটি মোমবাতি নিয়ে এসেছি। আরে, এই ধুলোবালি জায়গায় এই পরিষ্কার গ্লাস আর চায়ের কাপ কোথা থেকে এলো? এর ভেতর থেকে তাপ বেরোচ্ছে দেখছি। গিয়ে দেখি তো। এ কি? এতে তো গরম চা রাখা আছে। কিছু তো গন্ডগোল নিশ্চয়ই আছে। আরে, কে কে ওখানে? এ কি, এ আওয়াজ কোথা থেকে আসছে? সূর্য লাঠি হাতে এগিয়ে যায় এবং দেখে একজন লোক বিছানায় ঘুমাচ্ছে। বাহ, দেখো দেখি কাণ্ড। এ তো দেখছি কুম্ভকর্ণের বংশধর। সারা গ্রামের ঘুম উড়িয়ে দিয়ে কেমন অদ্ভুত নাক ডেকে ঘুমাচ্ছে। ভূত তো আর চা খায় না, আর না আগুন জ্বালিয়ে চা বানায়। নিশ্চয়ই এটা এরই কাজ হবে। এক্ষুনি দেখাচ্ছি মজা। এই যে উঠো উঠো, তুমি উঠো বলছি এক্ষুনি। কে এখানে? আর ভেতরে এলেন কিভাবে? সেটাই তো আমি জানতে চাই, যে কে তুমি, আর এখানে এই ভূত বাংলোতে কি করছো? আমার নাম ভোলা, আর এটা কোনো ভূত বাংলো নয়, আমার থাকার জায়গা। গ্রামের লোকেরা আমাকে এখান থেকে বের না করে দেয়, সেজন্য আমি আওয়াজ করে আর এই ভূতের পোশাকটি পরে সবাইকে ভয় দেখাই। আচ্ছা, তাহলে তুমিই হলে এই ভূত বাংলোর ভূত। তার মানে এখানে সত্যিই কোনো ভূত নেই? না না, একদম না। 10 বছর ধরে আমি এখানেই থাকছি। তো তুমি কি কাজ করো? আমি সারা দিন বাস স্ট্যান্ডে ভিক্ষা করি আর রাতে এই বাংলোতে এসে শুয়ে পড়ি। এমনিতেও এই বাংলোর মালিকদের মধ্যে কেউ আর বেঁচে নেই, তাই সরকার কবজা করার আগে আমি নিজেই ভূত হয়ে এটা দখল করে নিলাম। কিন্তু আজকের পর তোমার এই বাংলোর ওপর আর কোনো অধিকার থাকবে না, বুঝতে পেরেছো? দাদা, কেন এই কথা বলছেন? আমি গরিব ভিখারি,
আমাকে এখানে শান্তিতে বাঁচতে দিন। এই বাংলো এখন এই গ্রামের সম্পত্তি। তোমার থাকার জন্য অন্য কোথাও ঘর বানিয়ে দেওয়া হবে, কিন্তু এই বাংলো তোমাকে খালি করতেই হবে। আচ্ছা দাদা, যতক্ষণ আমার ঘরটি সম্পূর্ণ তৈরি হচ্ছে না ততক্ষণ তো আমি এখানে থাকতে পারি, তাই তো দাদা? হ্যাঁ, থাকতে পারো, তবে তোমাকে এতদিন গ্রামবাসীদের ভয় দেখানোর জন্য সবার কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে দাদা, আমি সবাইকে সবকিছু বলে ক্ষমা চেয়ে নিব। এবার সূর্য ভূত বাংলো থেকে চলে আসে, কিন্তু এই সব কিছু গ্রামবাসীদের জানানো এখনও বাকি। কিন্তু এখন সে ঘরে চলে আসে, কারণ সেখানে তার বোন রানী তার জন্য চিন্তা করছে। চলে এলেন আপনি? আমি জানতাম আপনি ভয় পেয়ে পালিয়ে আসবেন। যাক, ভালোই করেছেন। জান থাকলে তবেই তো জমিদার হওয়া যায়। আমি ভয় পেয়ে আসিনি বোন, ওই ভূত বাংলোর রহস্য সমাধান করে এসেছি। কেমন রহস্য দাদা? এবার সূর্য তার বোন রানীকে সব খুলে বলে। আচ্ছা, তো ওই ভিখারি মশাই ভূত বাংলোর ভূত সেজে সবাইকে ভয় দেখাচ্ছিল তাহলে? ক্যা বাত দাদা, ও সরি, ভুল বলে ফেললাম, তাই না আমাদের পঞ্চায়েত মশাই? এভাবে হাতিয়ে নেওয়া পঞ্চায়েতের চেয়ারের প্রতি আমার কোনো লোভ নেই বোন। যদি কখনো আমার কর্ম ভালো হয় তবে নিশ্চয়ই পঞ্চায়েত হব একদিন। আপনার ওপর গর্ব হচ্ছে দাদা, আপনি সত্যিই একজন ভালো মানুষ। পরের দিন সকালে আবার পঞ্চায়েত বসল। সেখানে সূর্যকে জীবিত দেখে সবাই অবাক, আর সবাই ভূত বাংলোর ব্যাপারে জানতে অস্থির হয়ে আছে। বাহ সূর্য, খুব বাহাদুর তুমি। শেষমেশ ওই ভূত বাংলো থেকে জ্যান্ত ফিরে এলে তাহলে। এমন তো হয়নি যে ভয়ে মাঝরাতেই ঘরে এসে লুকিয়ে পড়েছিলে, হ্যাঁ? আমি জানি পঞ্চায়েত মশাই আপনি কেন এ কথা বলছেন। চিন্তা করবেন না, আমি আপনাকে পঞ্চায়েতের চেয়ার খালি করতে বলবো না। আমার শুধু আপনার কাছে একটা আবদার আছে। কেমন আবদার? মানে কি? তাহলে কি তুমি সত্যিই মাঝরাতে পালিয়ে এসেছিলে? হ্যাঁ, এসেছি, তবে পালিয়ে নয়, কারণ মাঝরাতেই আমি ওই ভূত বাংলো আর ওখানে থাকা ভূতের রহস্য জেনে গেছি। তাই ওখানে রাত কাটানোর কোনো প্রয়োজনই ছিল না। কেমন সত্যি? খুলে বলো সব। আর কিসের আবদার নিয়ে এসেছো? আসলে ওই ভূত বাংলোতে এতদিন ভোলা নামের একটি ভিখারি থাকতো। ওই সবাইকে ভূত সেজে ভয় দেখাতো। ভোলা, এই দিকে এসো, সবার সামনে ভূত বাংলোর রহস্য খুলে বলো। হ্যাঁ সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। কেউ যাতে আমাকে ওই বাংলো থেকে বের করে না দেয়, তাই আমি সবাইকে ভূত সেজে ভয় দেখাতাম, কারণ আমার কোনো থাকার জায়গা নেই। পঞ্চায়েত মশাই, আপনার কাছে আমার এই আবদার যে গ্রামের মধ্যেই ভোলার জন্য থাকার মতো একটি ঘর বানিয়ে দিন, যাতে সে আর দ্বিতীয়বারের মতো ভূত বাংলোর ভূত না হতে হয়। আর ওই অনাথ ভূত বাংলোটিকে গ্রামের সম্পত্তি মেনে নিয়ে ওটাকে একটা স্কুল বা হাসপাতাল বানিয়ে দিন। বাহ বাহ সূর্য, বাহ! মেনে নিলাম তোমার আবদার। তুমি এই গ্রামের পঞ্চায়েত না হয়েও গ্রামের অনেক বড় বিপদ দূর করে দিলে। এই পুরো গ্রাম তোমার কাছে ঋণী হয়ে থাকবে। তোমার কারণে ওই ভূত বাংলোর ভয় তো দূর হলোই, তার সাথে গ্রামের জন্য একটি সামাজিক সম্পত্তিও পাওয়া গেল। আজ আমি ঘোষণা করছি যে আগামীতে আমি আর পঞ্চায়েত নির্বাচনে লড়ব না, এবং আমার জায়গায় সূর্য নির্বাচন করবে, আর আমিও তাকে সমর্থন প্রদান করব। ভূত বাংলোর সেই ভূতকে কিছুদিনের মধ্যেই তার নিজের একটি ঘর বানিয়ে দেওয়া হলো, এবং ভূত বাংলোটিকে সংস্কার করে গ্রামের একটি স্কুল বানিয়ে দেওয়া হলো। এখন পুরো চণ্ডীপুর গ্রামবাসী সেই ভূত বাংলোর ভয় থেকে বেরিয়ে এসেছে। এই ধরনের নতুন নতুন গল্পের ভিডিও পেতে সৌরভ কার্টুন স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানান।